নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি। ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে প্রচারণা। জয় নিশ্চিতে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এদিকে প্রচারণায় আজও হামলার অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঢাকা 12 আসনে আওয়ামী লীগ প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নির্বাচনী প্রচারণায় নামেন তার নির্বাচনী এলাকা ফার্মগেটে। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, কেউ পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশের আইন শৃঙ্খলা এখনো রয়েছে, সন্তোষজনক রয়েছে। আমাদের এলাকায়, আমাদের নির্বাচনী এলাকাও এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আমি মনে করি পরিস্থিতি নির্বাচনের অনুকূলে রয়েছে। দুপুরে নির্বাচনী প্রচার করেছেন ঢাকা 11 আসনের আওয়ামী লীগ প্রার্থী আলহাজ AKM রহমতুল্লাহ। এ সময় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে বাড্ডা ও ভাটারা এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। ঢাকা 9 আসনে বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস রাজধানীর মানিকনগরে গণসংযোগ করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করেন। ভোলা 1 আসনে আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ সদর উপজেলার শিবপুর রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। চট্টগ্রামের 6টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিপুল ভোটে জয় করতে মাঠে নেমেছে নগর আওয়ামী লীগ। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের প্রচারণা থেকে চট্টগ্রামের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগের উদ্বোধন করেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় হামলা ও গণগ্রেফতারের অভিযোগে স্থানীয় থানার ওসি প্রত্যাহারের দাবিতে আলাদা সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম 8 ও 12 আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী। খুলনা 2 আসনে নৌকার প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল 24 নং ওয়ার্ডের নিরালা, কাশেমনগর, ইকবালনগর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। খালিশপুর চৈতালি বাজার এলাকায় গণসংযোগ করেন খুলনা 3 আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। রাজশাহীর শিরৈল কলোনি, ছোট বনগ্রাম সহ বেশ কিছু এলাকায় কর্মী ও সমর্থকদের নিয়ে প্রচারণায় অংশ নেন রাজশাহী 2 আসনের মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশাহ। একই আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু সকালে দরগাপাড়া থেকে মিছিল বের করেন। এছাড়া দেশের অন্যান্য জেলাতেও গণসংযোগ ও পথসভা করেছেন প্রার্থীরা।